নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি এই কক্ষটিকে, যে কক্ষটিকে অষ্টম কক্ষ বলা হয়। এর ওপরে বেস করে আমাদের কিছু বিষয় নির্ভর করে, যেমন আমাদের মৃত্যু কবে হবে, মানে আমাদের মৃত্যুর সময়কাল এটার ওপর নির্ভর করে থাকে। শুধুমাত্র মৃত্যুর সময়কাল বলতেও ভুল হবে, তার সঙ্গে রোগ বা ব্যাধি কী হবে, কীরকম ধরনের রোগ বা ব্যাধি গ্রহ নক্ষত্রের দশা অনুসারে থাকতে পারে, সেই বিষয়টাও আমরা এই অষ্টম কক্ষটাকে নির্ভর করতে পারবো। আয়ু গণনা, এখান থেকে আমরা আয়ু গণনা করতে পারবো। ঠিক আছে, মানে আপনি আপনার আয়ু কতখানি হতে পারেন না, সেটা এখানকার যে উপস্থিত কক্ষের ভিত্তিতে আপনি ধরে ফেলতে পারবেন। এরপরে আরও কিছু থাকে, সেটা হচ্ছে হঠাৎ লাভ, হঠাৎ লাভ বা ক্ষতি, সেটাও কিন্তু আপনি এই অষ্টম কক্ষের ঘর অনুসারে আপনি বিচার করে নিতে পারেন। তাহলে এবার কিভাবে বিচার করবেন, চলুন আপনাকে একটুখানি ভালো মতো বুঝিয়ে নিই। মৃত্যুর সময়কাল বিচার করবার ক্ষেত্রে এই অষ্টম কক্ষে দেখতে হবে কোন কোন বিষয়ের উপস্থিতি প্রয়োজন। যদি দেখেন যে মৃত্যুর কক্ষে এখানে বুধ বা বুধ সংযুক্ত রাশি, মানে যেমন কন্যা বা মিথুন, এইসব বসে আছে, বুধ আছে, চন্দ্র আছে, এবং তার সঙ্গে সঙ্গে বুধ চন্দ্রের সঙ্গে সঙ্গে আরও যেগুলো সব ছোট 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 যেসব গ্রহগুলো আছে, শুক্র, এই সব সমস্ত ধরনের যেসব গ্রহগুলো আছে না, এইগুলো যদি বসে থাকে তো বুঝে নিতে হবে আয়ুটা একটু কম আছে, মানে সেই মানুষটার আয়ু মধ্য আয়ু হবে, মোটামুটি ধরে নিন 60-70 এর এর ভেতরে যাবে। এবার আয়ু বেশি কিসে হয়, যদি ওই অষ্টম কক্ষে কোনোভাবে বসে যায় মঙ্গল, মঙ্গল যদি বসে যায় অষ্টম কক্ষে তার আয়ু বেশি হবে। 2 নম্বর যদি বসে যায় শনি, তার আয়ু বেশি দূর হবে। 3 নম্বর যদি বসে যায়, মানে মোটামুটি ভারী গ্রহ, এমন কোনো গ্রহ যে গ্রহ ওখানে খুব ভারী, বৃহস্পতি, 3 নম্বর কিন্তু বৃহস্পতি, এগুলো, কিংবা রবি যদি বসে যায় ওখানে, তাহলেও রাহু বসে পড়লে তাহলেও তার লম্বা আয়ু হবে, তার কারণ রাহু যদি ওখানে বসে পড়ে, রাহু ওখানটা রুল করবে, ওখানে রাহু বিচার করবে যে ওখানে উঠবে কি উঠবে না। তো এই সমস্ত গ্রহগুলো যদি এইখানটায় বসে পড়ে না একবার, তো তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জীবনের কিন্তু আয়ু অনেকটা বেশি হবে। বেশি মানে তাও কীরকম, ধরুন এই রাহু টাহু থাকলে মোটামুটি 80-র ওপরে হয়, আর শনি মঙ্গল থাকলে এটা কিন্তু 90 টপকাতে পারে, যদি এখানে মঙ্গল বা বৃহস্পতি দুটো যদি বসে পড়ে, কিংবা শনি বা মঙ্গল যদি বসে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার আয়ু কিন্তু 85-র ওপর অবধি যাবে। মানে আপনাকে বিচার করে নিতে হবে যে আপনার এখানে কি বসে আছে, এইখানে কি বসে আছে, সংযুক্ত কি আছে, বা সংযুক্ত এমন রাশি, রাশির লর্ড দেখতে হবে। এই যেমন আমি একটা বুঝিয়ে দিলাম না, কন্যা আর মিথুন, কন্যা রাশি আর মিথুন রাশির অধিপতি দেবতাকে বুধ। তো সেহেতু এখানে যদি কন্যা রাশি বা মিথুন রাশি থাকে, তাহলে বুঝে নিতে হবে এখানে বুধ রুল করছে, মানে আয়ু মধ্য আয়ু হবে। তো এইভাবে বিচার করা যায় যে তার আয়ু কি হবে। ঠিক আছে, এরপর এই যদি ভারী গ্রহগুলো বসে থাকে, তো বুঝে নিতে হবে আয়ু অনেক হাই হবে, আয়ু অনেক লং টার্মে থাকবে। তো এই হচ্ছে বিষয়, আপনাকে এই বিষয়গুলোকে আগে ভালো করে বুঝতে হবে যে তার আয়ু কীরকম হবে। সেই জন্য এই ভারী গ্রহগুলোকে দেখে তার আয়ু গণনা করা সম্ভব হলো, এবং মৃত্যুর সময়কালটা মোটামুটি বিলক্ষণভাবে বোঝা সম্ভব হলো, যে মোটামুটি যদি মঙ্গল এবং বৃহস্পতি যদি থাকে, তো তাহলে বুঝতে হবে 80-85-র ওপরে তো উঠবেই। মানে আপনি এক্স্যাক্ট আয়ু ধরতে গেলে আপনাকে অনেকটা ট্রাভেল করতে হবে, কিন্তু মোটামুটি যদি আপনি একটা অ্যানালাইসিস চান, তাহলে মঙ্গল বৃহস্পতি শনি দেখলেই বুঝতে পারবেন। আর রবি রাহু বসে থাকা মানে মোটামুটি ওই 75-80-র কাছাকাছি গিয়ে এরকম মোটামুটি গিয়ে ঠেকবে। তো রবি রাহু বসে থাকলে এই জায়গাগুলো যাবে, আর অন্যদিকে বুধ চন্দ্র শুক্র এইগুলো যদি সেখানে বসে থাকে, তাহলে তার ব্যাপারটা একটু আলাদা হয়। কেতু বসলে আগের মতোই সেম ফর্মুলা, যে সেখানে অধিপতি কে কে আর সঙ্গে বসে আছে সেটাও নির্ভর করবে। বহু ক্ষেত্রে কেতু বসে থাকলে সাপে কেটে মৃত্যু হওয়ার চান্সেস বেশি থাকে, সাপে কাটে কেটে মৃত্যু হওয়ার চান্সেস বেশি থাকে যদি ওখানে কেতু বসে, আর যদি কেতুর সঙ্গে যদি কোনো রকমভাবে বৃহস্পতি বা রবি যদি বসে পড়ে, মানে কেতুর সঙ্গে যদি কোনো রকমভাবে এই বৃহস্পতি অথবা রবি, এইসব জাতীয় লোকেদের, এইসব জাতীয় গ্রহগুলোর সঙ্গে যদি সংযুক্ত হয়, তাহলে কিন্তু মোটামুটি সাপে কেটে মৃত্যু হওয়ার বা আচমকা কোনো ধরনের কালসর্পদোষ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার চলে আসে। তো এই হচ্ছে বিষয়, এই বিষয়গুলো যদি বিচার করেন, তাহলে আপনি তার আয়ু বুঝে যাবেন। তাহলে এবার রোগ বা ব্যাধি কী করে বিচার করবেন, চলুন একটুখানি আপনাকে বিচার করে বলে দিচ্ছি। ধরুন কারোর এই অষ্টম কক্ষে মঙ্গল বসে আছে, বুধ বসে আছে। মঙ্গল বুধ বসে থাকা মানে কি হয়, এটা একে অপরের শত্রু গ্রহ। তো কোনগুলো শত্রু গ্রহ আর কোনগুলো মিত্র গ্রহ আগে বিচার করে নিতে হবে। একদিকে থাকে মঙ্গল, এই মঙ্গল থাকে
বৃহস্পতি থাকে, থাকে, চন্দ্র থাকে আর রবি থাকে। অন্যদিকে শনি থাকে, মানে এটা হচ্ছে একটা একটা এ টিমটা কি হয়, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র আর রবি। আর বি টিমে কি থাকে, বি টিমে থাকে হচ্ছে তোমার শনি, শুক্র, রাহু এবং কেতু। এর হতে থাকে বি টিমে। তো এবার এ টিমে যারা যারা থাকে তারা যদি শুধু এই এ টিমেই বসে যায় তাহলে বলো ভালো, যদি তাহলে সেরকম রোগ ব্যাধি বিশেষ কিছু হওয়ার চান্সেস নেই। যদি বি টিমে বসে যায়, যদি এখানে বি টিমে যদি বসে যায় তাহলে বলবো সেটাও ভালো, কিন্তু এ টিম আর বি টিম মিলিয়ে মিশিয়ে বসলে সেখানে কী কী রোগ আছে না আছে এই বিষয়গুলোকে একটুখানি বিলক্ষণ বোঝা যেতে পারে। যেমন কি, যদি কারো ধরুন মঙ্গল বসে আছে এবং বুধ বসে আছে এখানে একই জায়গায়, তো বুঝে নিতে হবে আয়ু লম্বাই হবে, আয়ু খুব কম হবে না। বুধ আছে বলে মধ্য আয়ু, এবার মঙ্গল আছে বলে আয়ুর ক্ষেত্রটা বাড়বে, তার মানে মোটামুটি 75-76 বছরের কাছাকাছি তার আয়ুটা এগোবে। তার কারণ মঙ্গল বুধের একটা মিডিলে কন্ট্রাডিকশন তৈরি হবে, সেই জন্য 75-76-এর কাছাকাছি আয়ুটা যাবে। এবার রোগ কী কী হবে, মঙ্গল যেহেতু না বুধের সঙ্গে কানেকশন হবে, মঙ্গলের সঙ্গে উচ্চ রক্তচাপ জড়িত, তাহলে উচ্চ রক্তচাপ হতে পারে। বুধ থাকার জন্য পেট খারাপের প্রবলেম হতে, পেটের প্রবলেম হতে পারে। মাঝে সাঝে বুদ্ধি বিভ্রম হতে পারে, মাথার প্রবলেম হতে পারে, শিরোপীড়া হতে পারে, এগুলো হতে পারে। অন্যদিকে হাই ব্লাড প্রেশার হতে পারে, কোনো রকম কোনো কারণে স্নায়বিক প্রবলেম হতে পারে, মঙ্গল বুধের সংযুক্তি থাকলে এখানে হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো বুঝে থাকতে হবে। আর হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতি কী করে বুঝবেন, যদি দেখেন রাহু অধিষ্ঠিত আছে না এখানে কোনোভাবে, তো তাহলে, কিংবা রাহু সংযুক্ত আছে কোনোভাবে, ধরুন এখানে কর্কট রাশি বসে আছে আর রাহু ধরো বসে আছে এখানে, আর রাহু চন্দ্রের সঙ্গে এখানে বসে আছে, তো বুঝে নেবেন রাহু চন্দ্রকে এখানে গ্রাস করছে, মানে রাহু কিন্তু এখানটাতে রুল করছে কর্কট রাশির উপরে। ঠিক আছে, তো তাহলে এটাকে বিচার করে নিতে হবে কি, যে এখানে রাহুর রুলিং চলছে, রাহুর রুলিং মানে সেখানে হঠাৎ লাভ হয় বা হঠাৎ ক্ষতি হয়, এটা বুঝতে হবে, হঠাৎ লাভ হবে বা হঠাৎ ক্ষতি হবে। এবার সেটা কোন সময়ে হবে সেটা আপনি গ্রহের ট্রানজিট লক্ষ্য করলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখন একটা ছোট্ট ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। তো এইভাবে আয়ু গণনা, রোগ ব্যাধি গণনা, মৃত্যুর সময়কাল গণনা, হঠাৎ লাভ বা ক্ষতির গণনা এগুলো করা সম্ভব হয়। আপনারা লাইক করবেন ভিডিওটাকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, এবং কমেন্টে আপনারা লিখতে পারেন যে আপনাদের কোন কোন গ্রহ এখানে বসে আছে এবং তার কী কী সমাধান হতে পারে কি না হতে পারে। আমি নিজের প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমি সব কিছু লিখে দিই, তো নিজের মানে একটা পরামর্শের নাম্বার দিয়ে দিই, সেখানে আপনারা পরামর্শ করতে পারেন। খুব অল্প ফিসে আমি জেনারেলি অনলাইনে কনসালটেশন করিয়ে দিই। যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এই চ্যানেলে আপনাদেরকে আধ্যাত্মিকতা হোক, জ্যোতিষ হোক, সমস্ত কিছু বিষয় এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ।